দর্শক, রাজধানীর ৩০০ ফিটের সংবর্ধনা মঞ্চে রয়েছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, মঞ্চ নির্মাণের সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন? নেতাকর্মী সমর্থকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। নাবিলা, আপনাকে ধন্যবাদ। আমরা মঞ্চের সামনেই অবস্থান করছি। সেখানে মঞ্চ কিন্তু পুরোপুরি প্রস্তুত হয়েছে, তবে এখন পর্যন্ত আনুষঙ্গিক যেসব ডেকোরেশনের কাজ সেগুলো চলছে। একই সাথে সাউন্ড সিস্টেম, এলইডি স্ক্রিন এবং অন্যান্য যেসব ডেকোরেশন সেগুলো কিন্তু চলছে। একই সাথে আমরা দেখছি যে এই পুরো মঞ্চে যেহেতু অসংখ্য নেতাকর্মী উপস্থিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে, ফলে সেখানে পুরো মঞ্চের এবং আশেপাশে যেসব ওয়াস্টার সেগুলো নির্মাণ হচ্ছে এবং আনুষঙ্গিক যেসব প্রস্তুতি নিরাপত্তার জন্য সেগুলো কিন্তু ইতিমধ্যে দেখছি। এবং সকাল থেকে আসলে দেখছি যে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী তারা কিন্তু ইতিমধ্যে ঢাকায় এসেছে এবং তারা এই মঞ্চ এবং আশেপাশে যেসব প্রস্তুতি সেগুলো একটু দেখার জন্য এই মুহূর্তে কিন্তু এই মঞ্চের আশেপাশে আমরা ভিড় করতে দেখেছি। এবং আগামীকালকে ঠিক 12টা নাগাদ হয়তো তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন বলে ধারণা করা হচ্ছে। এরপরেই কিন্তু সরাসরি তিনি এই মঞ্চে চলে আসতে পারেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। এই নির্বাচন, তার যে সমাবেশ এবং তার সংবর্ধনাকে ঘিরে কিন্তু সাধারণ বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস উন্মাদনা কিন্তু চোখে পড়ার মতো। আমরা দু একজনের সাথে একটু কথা বলবার চেষ্টা করি। আপনি কোথা থেকে এসেছিলেন? কি পরিমাণ লোক হতে পারে বলে ধারণা করছেন? জামালপুর থেকে আমরা এসেছি আমাদের তারেক রহমানের সম্বোধনা অনুষ্ঠানে। আমার ধারণা মিনিমাম 50 লক্ষর অধিক আমাদের এখানে লোক সমাগম হবে, কারণ বাংলাদেশের অনেক প্রত্যাশিত এবং কাঙ্ক্ষিত নেতা, যার নেতৃত্বে বাংলাদেশ নতুন করে আবার একটা স্বাধীন পেয়েছে, আমাদের বাংলাদেশের মহানায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি আগামীকাল 25শে ডিসেম্বর আমাদের বাংলাদেশে প্রত্যাবর্তন হবে। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে আসলে প্রচুর পরিমাণে মানুষ আসবে, সেটি ধারণা করছে সারা দেশ থেকে বিএনপির পক্ষ থেকে বাস, ট্রেন, বিভিন্ন যানবাহনে করে আসলে বিএনপি নেতাকর্মীরা আগামীকালকে এখানে আসবেন। সকাল থেকে আমরা হয়তো লক্ষ্য করব যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে ভরে গিয়েছে বলে বিএনপির পক্ষ থেকে ধারণা করা হচ্ছে। এবং তার 17 বছর পরে যে আগমন, সেটিকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের যেমন উন্মাদনা দেখছি এবং একই সাথে সাধারণ মানুষেরও প্রত্যাশা তিনি দেশে ফিরবেন এবং দলের নেতৃত্ব দেবেন, একই সাথে দেশেরও নেতৃত্বের হাল ধরবেন, এমনটাই কিন্তু সাধারণ মানুষ প্রত্যাশা করছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। নাবিলা।